হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো। তো তোমরা সবাই জানো যে কয়েকদিন আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। তো মেয়ের বিয়ের পরে তো মেয়ে সাধারণত ফেরানিতে বাড়িতে আসে। তো ফেরানিতে এসছে, এখান থেকে তারপরে দিন আমাদের বাড়িতে আসবে। তো এখানে আগের দিন খাওয়া দাওয়া হয়েছিল। তো এখানে অনেক লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, আমরা হয়েছিলাম। তো এটা দিদির বাড়িতে ছিল। তো এখানে খাওয়া দাওয়া করে পরের দিন আমাদের বাড়িতে আসবে মেয়ে জামাই। তো তোমরা তো জানোই সবাই যে আমি বিয়েতে এসেছি। বিয়েতে আসার পর আমি বাড়িতে আমি না সেরকম মানে কোনো কিছুই করিনি, শুধু এসে আবার চলে গেছি। তো যাই হোক, আমার বাড়িতে খুব নোংরা হয়ে আছে। তো সেগুলো সাফসাফাই এখন করছি আজকে, কারণ আজকে আমার মেয়ে জামাই আসবে বলে কথা। তো ওরা আসবে, সেজন্য আমি খুব তাড়াহুড়ো করে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কারণ মেয়ে আসবে বলে কথা আর জামাইও আসবে, তার সাথে আরও এক দুজন আসবে। তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে। এদিকে দিদিও ছিল, ওরাও এদিকে রান্নার ব্যবস্থা করছিল, আয়োজন করছিল। তো আমি না সব ভিডিওগুলো দিতে পারিনি, কারণ তোমরা তো জানোই যে বাড়িতে গেস্ট আসলে তো কতটা ব্যস্ত থাকতে হয়। তো দেখো, আমি আমার বাড়িরও চারোদিকে মানে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। 1 বছর পর বাড়ি গেছি, মানে 11 মাস 12 মাসের মাথায় আমি বাড়ি গিয়েছি। তো বুঝতেই পারছো তোমরা যে কতটা নোংরা হয়ে আছে বাড়িঘরগুলো। তো আমি চারোদিকটা পরিষ্কার করছিলাম খুব তাড়াহুড়ো করে। তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চলে যাব, স্নান টান করে তারপরে রান্নার জন্য আয়োজন করতে চলে যাব। আর তোমরা জানোই যে আমি এখানেও একা, মানে কোয়ার্টারও একা, কারণ আমাকে বাড়ি আসলেও ওই একই অবস্থা। আমার পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কমপ্লিট করে তারপরেই আমাকে সব করতে হয়। তো যাই হোক, আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, ঘর দূর গোছানো। আর এদিকে দেখো, আমি রান্নারও আয়োজন করছিলাম। তো দিদিরাও ছিল, তো ওরাও হেল্প করছিল। তো অনেক কিছু রান্নার আয়োজন করা হয়েছিল, কিন্তু আমি না কিছুই ভিডিও করতে পারিনি, কারণ তোমরা সবাই জানো যে বাড়িতে গেস্ট আসলে তো কতটা ব্যস্ত থাকতে হয়। আর আমি এর মধ্যে যদি ক্যামেরা নিয়ে ঘুরতে থাকি তো একটু বাজে লাগে দেখতে। তো যাই হোক, আমি সেগুলো কিছুই তুলতে পারিনি, খাওয়া দাওয়া রান্না বান্না তো একটুখানি খালি করেছি। লাস্টে এটা হচ্ছে নতুন জামাই আমাদের জন্য, সবার জন্য ফুচকা নিয়ে এসছে। তো যাই হোক, আমাদের সবাই মিলে বসে খুব মজা করে আমরা ফুচকা খাচ্ছিলাম। এটা বিকালের দিকে, কারণ রান্না বান্না সব দুপুরে মানে বিকালের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে বিকালে আমরা সবাই বসে এইভাবে ফুচকা খাচ্ছিলাম। তো যাই হোক, খুব মজা হলো। আর বাবুও দেখো সবাইকে খাওয়াচ্ছিল, আবার মেয়েও খাওয়াচ্ছিল। তো যাই হোক, খুবই মজা হলো আর কি। এইভাবে টাইম পাস হলো গল্প গুজব করে। তারপরে বিকালবেলা একটু সবাই মিলে ঘুরতে গেলাম এদিক সেদিক। তো বাড়িতে জামাই আসলে যা হয় আর কি, তোমরা তো সবাই জানো। এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, এটা হচ্ছে আমার মেয়ে। আর জামাইকে দেখাও, জামাইকে দেখাও।
তো যাই হোক, মেয়ে জামাই সবাই খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে। তারপর বিকালে মানে সন্ধ্যার দিকে দিদি এসছে, তো আমরা দিদিকে রেখে আমরা দুজনে চলে গেছি মার্কেটে, মানে বাজারে একটু গেছিলাম, কারণ দিদির জন্য একটা গিফট আনতে গেছিলাম। তো আমি রাজস্থানে থাকতেই দিদিকে বলেছিলাম যে দিদির জন্য একটা গিফট আমি নিয়ে যাব। তো যাই হোক, এখানে কেনা হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে গিফটটা দিদির জন্য কি। তো দিদির জন্য গিফটটা দিতে পেরে খুবই খুশি লেগেছে। আর সত্যি কথা বলতে কি, এখন তো শাশুড়ি নেই, শ্বশুর নেই, তো দিদি একটু বড়, তো মায়ের মতো, খুব ভালো দিদি। তো দিদিকে এই জন্য আমরা এই গিফটটা দিয়েছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।